আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে কাঁচা আলু দিয়ে পটেটো ফ্রাই করে দেখাবো। আমি চিলি সস দিয়ে এই পটেটো ফ্রাইটা খাচ্ছি। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। বাসায় আলু থাকলে কিন্তু এই রেসিপিটা চটজলদি বানিয়ে নিতে পারেন। এখানে আমি 4টা আলু নিয়েছি। আলুর খোসাটা ছাড়িয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। এতে করে কিন্তু আলুটা কালো হয়ে যাবে না। এবার এখান থেকে একটা আলু নিয়ে নিচ্ছি। এই আলুটা আমি ছুরির সাহায্যে পাতলা করে কেটে নিব। আমি এই আলুটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো বটি দিয়েও কেটে নিতে পারবেন। বটি দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে কেটে নেওয়া যাবে। আমি যেভাবে করে আলুগুলো কেটে নিচ্ছি ঠিক এভাবে করেই কিন্তু কেটে নিতে হবে। একইভাবে আমি 4টা আলুই কিন্তু কেটে নিব। একটা আলু কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। কেটে নেওয়ার পরে এই আলুগুলো আমি আবার পানির মধ্যে ভিজিয়ে রাখবো যাতে করে আলুগুলো কালো না হয়ে যায়। আর ঠিক এরকম পাতলা করে কেটে নিয়েছি, আপনাদের একটু দেখিয়ে দিলাম। একটা বাটির মধ্যে সবগুলো আলু নিয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এরপর ভালো মতো ধুয়ে নিলাম। পানিটা একটু ঝরিয়ে আলুগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর আলুর মধ্যে যে পানিটা আছে সেই পানিটা কিন্তু মুছে ফেলবো না, কারণ এই আলুর মধ্যে আমি ময়দা কর্নফ্লাওয়ার মিশিয়ে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া। এখন এই সব উপকরণ ভালো মতো আলুর সাথে মেখে নিচ্ছি। আর যেহেতু আলুর সাথে কিছুটা পানি রয়েছে সেই পানির কারণে কিন্তু খুব ভালো মতো মেখে নিতে পারবেন। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু আলুটা অনেক বেশি মুচমুচে হবে, তাই চেষ্টা করবেন ময়দার সাথে কর্নফ্লাওয়ার মিশিয়ে নেওয়ার জন্য। ময়দা যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আটা ব্যবহার করতে পারবেন, তবে কর্নফ্লাওয়ার কিন্তু অবশ্যই দিতে হবে। মেখে নেওয়া হয়ে গেছে। এবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন আলুর স্লাইসগুলো একটা একটা করে দিয়ে দিলাম। যেহেতু কাঁচা আলু নিয়েছি তাই একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। সবগুলো দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে এই আলুগুলো ভেজে নিচ্ছি। এই আলুগুলো কিন্তু কর্নফ্লাওয়ার আর ময়দার কারণে অনেক বেশি মুচমুচে হবে। ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে নেবেন। এই পটেটো ফ্রাইয়ের মধ্যে গোলমরিচ দিলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। এখন কিন্তু পটেটো ফ্রাইটা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর বাকিগুলো কিন্তু একইভাবে ভেজে নিব। একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। ছোট বড় সবাই এই পটেটো ফ্রাইটা খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। বিকেলে অথবা সন্ধ্যার নাস্তায় গরম গরম এই পটেটো ফ্রাইটা করে খেতে পারেন। আমি চিলি সস দিয়ে এই পটেটো ফ্রাই খাচ্ছি, আপনারা চাইলে কিন্তু টমেটো সস দিয়েও খেতে পারেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।